এরকম একটা মাস্টার প্ল্যান সাজাবো, যাতে করে মোহাম্মদপুরে আপামর জনতা, কৃষক যারা আছে, শ্রমিক যারা আছে, ছাত্র যারা আছে, বড় যারা আছে, ব্যবসায়ী যারা আছে, শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, সকলের জন্য কল্যাণকর এমন কিছু করতে হবে। আমি ভেক্ষণ আসাইতে চাই না, কিন্তু আমার এই প্রচেষ্টা থাকবে যে সামগ্রিকভাবে মোহাম্মদপুরের সব শ্রেণীর মানুষ জন্য এখান থেকে কল্যাণ পায়, উপকার পায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহ মান লাম ইয়ারহামুন নাস। আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে শান্তিভাবে, সুষ্ঠুভাবে, নিরাপদে চলার একটা ব্যবস্থা আসমান থেকে করে দিয়েছে। সমস্ত ক্ষমতার মানুষ, বিভিন্ন রাজনৈতিকবিদরা বলে থাকে মানুষ, কথাটা সম্পূর্ণ মিথ্যা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, অবশ্যই সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আর এই জমিন আর এই আসমান আল্লাহ পাকের। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক বলতেছেন আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। সৃষ্টি শুধু মানুষ আর প্রাণী না, পৃথিবীও একটা সৃষ্টি, পাহাড় পর্বত একটা সৃষ্টি। তো এই সৃষ্টি জগতে চলবে স্রষ্টার আইন। আর এই স্রষ্টার আইন চালাবে কে? যে স্রষ্টার আইন সম্পর্কে জানে। আমরা বিগত দিনগুলোতে দেখে আসছি, মসজিদের সভাপতি হয়েছে, সে আরবি অক্ষর আলিফও চেনে না, সেক্রেটারি বা অক্ষর চেনে না, ক্যাশিয়ার সে একটা হাদিস বলতে পারে না। এভাবে সমস্ত জায়গা মূর্খ লোকদের দখলে চলে গিয়েছিল। তো এটা আল্লাহ পাক একটা ব্যবস্থা করে দিয়েছে। আমরা যে পরিস্থিতিতে 5 তারিখে যে ঘটনা ঘটছে, এটা অবশ্যই আসমানের মালিক আর জমিনের মালিক যিনি, তার ইশারাতেই হয়েছে। তবে কাজ করাবে কোনো না কোনো মানুষকে দিয়ে, তাই আল্লাহ পাক সেইভাবে করাইছে। এটা আল্লাহ পাকের একটা হিকমত, কৌশল, যা সাধারণ মানুষ বুঝতে পারে না। তো এই আল্লাহ পাকের আইন আল্লাহ পাকের জমিনে প্রতিষ্ঠিত করবে কারা? প্রতিষ্ঠিত করবে আল্লাহ পাকের আইন সম্পর্কে যারা জানে, যারা ন্যায়বান, সৎ ব্যক্তি যারা। যেমন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছে ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো। কাদেরকে অনুসরণ করব? শেষের শব্দে আল্লাহ বলতেছে মুহতাদুন, যারা সৎ পথ প্রাপ্ত। তো আমরা, আমাদের কানে অনেক কথা আসে, সেই কথার প্রেক্ষিতেই আমরা অনেকেই এখানে আসি, মাগুরাবাসী সবাই এখানে এলিট পারসন, হায়ার এডুকেটেড। তো এই সময় আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা ছোটবেলা থেকে আপনাকে দেখেছি সৎ, নিষ্ঠাবান, পরের জন্য নিজে ঝামেলা কাঁধে নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। সেই অবস্থান থেকে আমরা দাবি করি যে সামনে নির্বাচন কখন হবে এটা আমাদের অজানা, তবে টুডে অ্যান্ড টুমরো অবশ্যই সরকার যারা আছে তাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। সেটা সময় সাপেক্ষর ব্যাপার, কিন্তু প্রস্তুতিটা আমাদের আগেই দরকার, নিয়তটা আমাদের আগেই দরকার। তা আমরা মাগুরাবাসী আশা করি যে আপনার মধ্যে একজন সৎ লোক আমাদের মাগুরা জেলার নির্বাচনের, মাগুরা জেলার মোহাম্মদপুর থেকে 2 থেকে আমাদের রাজনৈতিকভাবে আপনি আগায় আসলে আমরা আপনাকে আমাদের হাত দ্বারা, আমাদের জবান দ্বারা, আমাদের অর্থ দ্বারা, আল্লাহর পক্ষ থেকে ইনশাল্লাহ সহযোগিতা করব। আপনার মতো একজন যোগ্য লোককে আমরা আশা করি। কারণ আই থিঙ্ক ডক্টর আলী আফজাল নট অনলি অ্যাসেসড ইন বাংলাদেশ বাট অলসো অল অফ দ্য ওয়ার্ল্ড। এমন এক নাম যে এটা একটা প্রতিষ্ঠান। ডক্টর আলী আফজাল একটা প্রতিষ্ঠান, এটা একটা নাম না। তো বহির্বিশ্বের অনেক গবেষণার সাথে আপনার সম্পৃক্ততা রয়েছে। আমার জানা মতে 50টিরও বেশি রাষ্ট্রে আপনি সফর করেছেন, 70টা মতো রাষ্ট্রে আপনি সফর করেছেন, এবং বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে আপনি ভূষিত হয়েছেন। সেই অবস্থান থেকে আমরা চাই যে আপনি আমাদের মাগুরার কর্ণধার হিসাবে আমরা আপনাকে পেতে চাই। আপনার মতো লোক যদি ঘরে বসে থাকে তাহলে সমাজ, দেশ, রাষ্ট্র অনেক কিছুই পাবে না। এই তাদের পাবার জন্যই আপনাকে আমরা আশা করি। আর আমি যে হাদিসটা লাস্টে বলেছি, লা ইয়ারহামুল্লাহ, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক রহমত করে না, মাল্লাম ইয়ারহামুন নাস,
যে ব্যক্তি মানুষের উপরে দয়া বা রহমত প্রদর্শন করে না। তো সেই অবস্থান থেকে আপনাকে আমরা রাজনৈতিকভাবে আশা করি, মাগুরা 2 এর এমপি হিসাবে আশা করি। তো আমাদেরকে আপনি নিরাশ করবেন না, এই ব্যাপারে একটু ওপেনলি আপনি বললে আমরাও মেন্টালি প্রিপারেশন নিতে পারি, এবং আমরাও আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের যে সোসাইটি আছে, সেখানে আমরা দাওয়াতি কাজ পরিচালনা করতে পারি। এই কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করে তাদেরকে একেবারেই ধাক্কা দিয়ে দুনিয়ায় পাঠা দেয়নি। জি জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করে তারা দুনিয়াতে কিভাবে চলবে তাদের একটা সুস্পষ্ট গাইডলাইন দিয়েছে, এবং আমরা যদি ওই গাইডলাইন ফলো করি তাহলে আমরা যে জান্নাত থেকে এখানে আসছি আবার সেই কাঙ্ক্ষিত জান্নাতে আমরা ফিরে যেতে পারবো। জি জি। আল কোরআনে প্রায় 6666 মতভেদ থাকতে পারে আয়াত রয়েছে। এর মধ্যে আমাদের বাংলাদেশের যে স্কলার বা আলেম সমাজ যারা আছেন তাদের আলোচনার বিষয়টা মূলত যেটা নামাজ, রোজা, হজ, যাকাত, রোজা ভঙ্গের কারণ, অজু ভঙ্গের কারণ, এই সব মিলে আমি দেখেছি 600 থেকে 700 আয়াতের মধ্যেই এই সব কথাগুলো চলে আসছে। তাহলে বাকি কোরআনে কি আছে? কোরআনের একটা মেজর অংশই সেখান থেকে কি আছে, সেটা হচ্ছে যে মানুষের কল্যাণ, মানবতার কল্যাণ, দেশের কল্যাণ, সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, সারা দুনিয়ার কল্যাণে কাজ করার বিষয়টি এখানে ইঙ্গিত করা হয়েছে, সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তো আমি ওই জায়গাটা নিয়েই বেশি কাজ করতে চাই, স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি জন্মের পর থেকেই প্রত্যেক মানুষের একটা নেচারে, একটা ফেতরাত থাকে। আমি ওই একই ফেতরাতে ছোটবেলা থেকেই বড় হয়েছি। মানুষের কল্যাণে, এলাকার জনগণের কল্যাণে, আত্মীয় স্বজনের কল্যাণে, সোসাইটির কল্যাণে, এখন গ্লোবালিও চেষ্টা করছি যে কিভাবে মানবতার কল্যাণে কাজ করা যায় সেটা নিয়ে কাজ করছি। অতীতেও করেছি, এখনো করবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সকল রাজনীতি যে বিষয়টা আসছে, তো এই বিষয়ে ইনভলভ হওয়া না হওয়ার বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। কারণ আমি তো কল্যাণমূলক কাজ করব, আমার যে অবস্থান আছে এই অবস্থান থেকেই আমি করব ভালো কাজ, কল্যাণকর কাজ, মমত্বের জন্য, সেগুলো করে যাবো ইনশাআল্লাহ। যে করেছি এখন আরো বেশি করবো ইনশাআল্লাহ। শুধু তাই না, আমার প্ল্যান আছে যে আসলে ইন্ডিভিজুয়ালি একজন মানুষকে হেল্প করলে হেল্প হবে না তা না, হবে। তো আমরা যদি তার পরিবর্তে একজন মানুষকে স্বাবলম্বী করে দিতে পারি তাহলে সে আর 5টা লোকের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারবে। এটা আল্লাহ রাসূলের সুন্নাত। তো সেটা আমি চিন্তা করছি যে মাগুরার এই যে বিশাল জনগোষ্ঠী, মোহাম্মদপুরের জনগোষ্ঠী, তাদের কিভাবে কর্মসংস্থান তৈরি করা যায়, তারা কিভাবে স্বাবলম্বী হতে পারে, তারা কিভাবে জব ক্রিয়েটার হতে পারে, সেই প্ল্যান আমার রয়েছে। একই সাথে মাগুরার যে সামগ্রিক উন্নয়ন, যেটা ব্যক্তি হিসাবে সম্ভব না, রাষ্ট্রের সাপোর্ট লাগবে। জি জি জি। সেই রাষ্ট্রের সাপোর্ট পেতে হলে তো একটা মাস্টার প্ল্যান আসলে লাগবে, একজন মাস্টার মাইন্ড লাগবে যে আমি আসলে মোহাম্মদপুরে কি করতে চাই। যদি এক্সাম্পল বলি, একসময় কাজী জাফর তার এলাকার কে যেভাবে সে সাজাচ্ছিল, ইরিগেশন ক্যানেল করে, রাস্তা করে, টোটাল তার যে নির্বাচনী এলাকাটাকে চমৎকার করে সাজিয়েছে, সেটা এখনো কিন্তু বাংলাদেশের জন্য এক্সাম্পল হয়ে আছে। তা আমরাও কিন্তু পারি। আমাদের 2টা নদী, মধুমতি আছে, বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা, নবগঙ্গা। তো নবগঙ্গা এবং মধুমতি, এই 2টা নদীর মাঝখান দিয়ে কয়েকটা ক্যানেল করে নিয়ে এসে 2 নদীর পানি কাজে লাগিয়ে আমরা কিন্তু টোটালটাকে ইরিগেশন আওতায় নিয়ে আসতে পারি এবং কমিউনিকেশনটাকে ডেভেলপ করি। কারণ কমিউনিকেশন এবং ইরিগেশন যদি না থাকে তাহলে ইরিগেশন ডেভেলপ করবে না। বাংলাদেশের একটা বড় অংশ ফসল আমাদের দেশে মাটি যেতে ভালো উৎপাদন হয়। তো কৃষক এই ফসলগুলো ফলায়, কিন্তু তার সাপোর্টগুলো তারা পাচ্ছে না। এই সাপোর্টগুলো দেওয়ার ব্যবস্থা করতে হবে। রাষ্ট্রের অনেক সাপোর্ট আছে, যে সাপোর্টটা কিন্তু কৃষক পর্যায়ে পাচ্ছে না। শুধু কৃষি মন্ত্রণালয় বিগত 16 বছরে প্রায় 2 লক্ষ কোটি টাকা, যেটা কৃষকের জন্য বরাদ্দ ছিল সাবসিডি হিসাবে, ভর্তুকি হিসাবে, সেটা তছরূপ করা হয়েছে। কৃষক পায়নি, কৃষককে দেওয়া হয়নি। জি জি। এটা পেলে তারা কিন্তু উপকৃত হতো এবং তারা কিন্তু লাভবান হতো। সেই বিষয়ে আসলে আমাদের একটা চিন্তা করতে হবে যে কিভাবে কৃষক পেতে পারে, তার ব্যবস্থা করতে হবে। এরকম একটা মাস্টার প্ল্যান সাজাবো যাতে করে
মোহাম্মদপুরে আপামর জনতা, কৃষক যারা আছে, শ্রমিক যারা আছে, ছাত্র যারা আছে, বড় যারা আছে, ব্যবসায়ী যারা আছে, শিক্ষক, ছাত্র, কর্মকর্তা সকলের জন্য কল্যাণকর এমন কিছু করতে হবে। আমি ভেক্ষণ আসাইতে চাই না, কিন্তু আমার এই প্রচেষ্টা থাকবে যে সামগ্রিকভাবে মোহাম্মদপুরের সব শ্রেণীর মানুষ যেন এখান থেকে কল্যাণ পায়, উপকার পায়, সেরকম একটা ব্যবস্থা আমি করার চেষ্টা করবো। যদি কদিন হায়াত আছে এই পুরোটাই ব্যয় করার চেষ্টা করবো এটার জন্য। আমি আশাবাদী মানুষ, আমি কখনো হতাশ হই না। তো এলাকার মানুষ, যদি আমাদের এলাকার মানুষের কিছু নেচার আছে, তো সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এই যে ইনক্লুসিভ হওয়া, অ্যাকোমোডেটিভ হওয়া, আমাদের লোকেরা মোটেই অ্যাকোমোডেটিভ নয়। মাত্র লোকেরা সামান্য কারণে, ওই দিন শুনলাম যে সামান্য 10 টাকার জন্য নাকি 2 গ্রাম মারামারি করছে। অথচ কিছুই না, আসলে মাথায় একটু ঘিলু থাকতে হবে, রাস্তা জিনিসটা জেনে নেই বিষয়টা কি, ভাববারও সময় নাই। ঢাল সরকি নিয়ে মারামারি করে আহত যে ঘটনাই যায় না। জি জি। ওই দিন ঢাকায় পুলিশের একজন ডিসি বক্তা এসছে, এই সাংবাদিক বলছে যে আসলে কি হয়েছে, কয় আমি জানি না যে কি হয়েছে। ইভেন দুই পক্ষ, সিটি কলেজের ছেলেরাও জানে না যে কি হয়েছে, ঢাকা কলেজ ছেলেরা বলছে কি হয়েছে তারা জানে না, কিন্তু মারামারি করতেছে। মানে ঘটনা ছাত্ররাও জানে না, পুলিশও জানে না, মারামারি চলতেছে। এই হচ্ছে পাবলিকের অবস্থা। তো সেই জায়গায় আমার প্ল্যান হচ্ছে যে একটা মাস্টার প্ল্যান করে হোল মোহাম্মদপুরে টোটাল জনগোষ্ঠীকে নিয়ে কিভাবে ডেভেলপ করা যায় মোহাম্মদপুর শালিকা এবং অ্যাজ এ হোল মাগুরা। তো সেই বিষয়টা আমার প্ল্যান আছে, মাস্টার প্ল্যান আছে, সেটা আগামী ইনশাআল্লাহ। আর স্পেসিফিক যারা পলিটিক্যাল কোয়েশ্চেন করে, আমি ক্লিয়ারলি বলতে চাই আমার ব্যক্তিগত কোনো খায়স নেই, তবে এলাকার মানুষের প্রয়োজন থাকলে তারা বলবে, সেটা আমার তো বলার বিষয় না। না, আমার তো কোনো প্রয়োজন নেই বের, এলাকার মানুষের যদি দরকার থাকে আমাকে, তাহলে এলাকার মানুষই তারা বলবে, তারা চাবে, তাদের ব্যাপার। কিন্তু আমার তো বলার কিছু না যে আমি ইমপ্রেশন করবো, আমার এমপি খুব দরকার, আমার একটা লাল পাসপোর্ট দরকার, আমি ট্যাক্স ফ্রি গাড়ি পাবো, আমার তো কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে এলাকার জনগণের যদি হয়, তারা যদি মনে করে যে এই লোকটা যোগ্য, এই লোকটা আসলে আমাদের এলাকা উপকার হবে, কল্যাণ হবে, সেই এলাকার মানুষ তারাই বলবে, আমি কেন বলতে যাবো। জি আলহামদুলিল্লাহ। না, আমরা বলছি যে এরকম যদি আমরা আশা করি যে আপনি আসেন এই পথে, আপনাকে আমাদের প্রয়োজন, আমরা তো সেই দাবি নিয়েই আসছি। কারণ সমস্ত লোক তো আর আপনার কাছে ছুটি আসবে না, যারা নেতৃস্থানীয় আছে, যারা শিক্ষিত আছে তারাই আসবে। ধরেন তাদের ভিতর থেকেই আমরা প্রতিনিধি হিসাবে আসছি। যেমন আমার সারা বাংলাদেশে প্রায় 25,000 কোরআনের মুআল্লিম রয়েছে। তো সেক্ষেত্রে আমি নিজেকে তো একটু হলেও সচেতন মনে করতে পারি। সেই অবস্থান থেকে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে আপনাকে যদি আমরা সত্যিকার অর্থেই পেতে চাই, তাহলে আপনার কাছ থেকে আমরা কি নিরাপত্তা পাবো নাকি উৎসাহ পাবো? না, বিষয়টা হলো যে আমি আগেই বলেছি যে যা কিছু কল্যাণকর তার সাথে আমি আছি, ওটা যদি কল্যাণকর ওটার সাথে থাকবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া চাই আল্লাহ পাক আমাদের সকলকে তার আইন সমাজে, রাষ্ট্রে, পরিবারে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকল বলি আমিন। আমিন আমিন। আর আপনারা জানেন চির সত্য কথা, আল্লাহর আইন যতক্ষণ পর্যন্ত আমাদের দেশে কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম করে বলতেছি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব আমাদের মতো দাড়ি টুপি আলা লোকরা। কথা ঠিক কিনা? ঠিক। দাড়ি টুপি, কারণ আমরা ইসলাম মানতে চাই, আমরা কোরআন মানতে চাই। যারা মানতে চায় না তাদের অসুবিধা নেই, অসুবিধা আমাদের। এজন্য আমরা চাই এ দেশে কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হোক, কোরআন দ্বারা সমাজ পরিচালিত হোক, এমনকি কোরআন দ্বারা পরিবার পরিচালিত হোক। আল্লাহ পাক আমাদের সকলের এই নেক মাকসাদকে পূরণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমিন।